অবুঝামি। ওর ধনে পোকা হয়েছে, সেগুলো বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? এক পুরুষকে নিয়ে দুই নারী করছে টানাটানি, প্রীতম হবে কার, রিমির না দিশানির? আজকে আমরা কথা বলবো প্রীতমকে নিয়ে, যার চ্যানেলের নাম প্রীতম কি দুনিয়া, যে তার দুনিয়াতে দুদিন রিমির সাথে থাকে, দুদিন দিশানির সাথে থাকে, একেবারে মিলেমিশে থাকে। তো আজকে এদেরকে নিয়ে একটু খেলা হবে। ও আচ্ছা, এটা তোমার ভালোবাসা, তাহলে এটা কে? একটু আগে বললে এটা তোমার ভালোবাসা, তাহলে এর সাথে বিছনায় কি করছো? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। অল্প বয়সে প্রীতমের মনে উঠলো বিয়ের বাই, দিশানিকে প্রেম করে বিয়ে করলো তাই। অবুঝামি। প্রীতম আমাকে বড্ড অবুঝ, মনের দিক থেকে কাঁচা, তাই তো 17 বছর বয়সে পড়েছিল 7 পাকেতে বাধা। 17 বছরের নিব্বা-নিব্বি বিয়ে করলো, ইউটিউবে ভিডিও বানিয়ে ভালোই কামালো। হঠাৎ করে দিশা গেল ঘুরে, প্রীতমকে ছেড়ে গেল অন্য বাসায় উড়ে। অপেক্ষা ততদিন করব যতদিন জানবো তুমি দূরে গিয়েও আজও আমাকেই ভালোবাসো। বউ চলে যাওয়ায় প্রীতম ভেঙে পড়লো, শূন্যস্থান পূরণ করতে রিমি চলে এলো। বিয়ের পর প্রীতম রিমি ভিডিও বানালো, ইউটিউবে সেটা আপলোড করে ভালোই টাকা কামালো। এরপর আসল খেলা শুরু হয়ে গেল, একে অপরকে গালি দিয়ে ভালো টাকা কামালো। মা সারা শরীর ট্যাটু করানোর জন্য মেয়েকে রাখার জন্য রেখে দিয়েছে। আরে এক জন্মের মেয়ে হোস, আমি তো বললাম তুই জন্মের ঠিক থেকে রাখ। আজকে আমার তোকে বউ বলতে লজ্জা করছে না, জাস্ট ঘেন্না হচ্ছে যে আমার বাচ্চা মেয়েদের ঘেন্না বুঝিস? ঘেন্না হচ্ছে তোর মায়ের মুখে। আচ্ছা, ওর কাছে ডিভোর্স চাই, আমি আর নিতে পারছি না, আমি ডিভোর্স চাই ওর কাছে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ দেখে প্রীতম রিমির মাঝে দিশানি চলে এলো। এই নাটকে সামিল আছে এদের বাবা মায়েরাও, সংসারের কাছে ইউটিউবে বলে টাকাও কামায় এরা। সন্তান যে পেটের সন্তান যে শত্রু হয়, আমার মতন যেন কেউ আর না হবে। আমি মেটাবো, সেই জন্য আমি মেটাবো, আমি মেটাবো, আমি তোমাদের সব দিদিদের বলছি তোমরা বিতানকে বাঁচাও, তোমরা বিতানকে বাঁচাও। পাশের বাড়িতে চিনির কৌটো থেকে যদি একটা ডেও পিমড়ে চিনি খেয়ে ওদের বাড়ি ঢুকে যায়, कौन है ये लोग, कहां से आते हैं? এত কিছুর পর রিমি ফাইনালি প্রীতমের কাছে ফেরত এসেছে। তুই এখন ফেরতই আসবি, এত কেচ্ছা, এত কেলেঙ্কারি, এত গালাগাল দেওয়ার কি কোনো দরকার ছিল? এত নাটক করার কি কোনো দরকার ছিল? হ্যাঁ কি বলবো, যাই হোক, चाहे कुछ भी हो जाए वो हमेशा तुम्हारे साथ है, मैं हमेशा तुम्हारे साथ हूं। বেসিক্যালি দিদি বলার সময় বলে এক, করার সময় করে আর এক। আর বাই দা ওয়ে, কে যেন বলেছিল প্রীতমের বান্টু ছোট? আমি বলিনি, কে যেন বলেছিল? ছোট বান্টু খোলেই তো না, ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে, বলেছে ওরটা বেরাতো না বলে চিড়ে চিড়ে বার। ও কাকিমার মুখের এক্সপ্রেশনটা একবার দেখো, জামাইয়ের বান্টু ছোট শুনে খুব মজা পেয়েছো তাই না? देखा आपने लापरवाही का नतीजा है। মনের কথা ভাবলে আরো মনে পড়ে যায়। দাদা তোমার কার কথা মনে পড়ে যায়, রিমির কথা না দিশানির কথা, নাকি দুজনের কথাই? হ্যাঁ আচ্ছা রিমিক্স আইটেম है ये। এখানে অনেকে চাইবে প্রীতম রিমি রিলস দিক, অনেকে চাইবে প্রীতম দিশানি রিলস দিক, এখানে চাইবে প্রীতম রিমি সুখে থাকুক, অনেকে চাইবে প্রীতম দিশানি। অ্যাকচুয়ালি তুমি একটা বউ নিয়ে কখনোই সুখী হতে পারবে না, তোমার সুখী হওয়ার জন্য মিনিমাম দুটো বউ তো লাগবেই। বেসিক্যালি তুমি হচ্ছে একটা দুই ভাতারি। আরে দিদি এই তো বেশ ভালোই আছো, বিয়ে করে কি হবে? যাতায়াত তো লেগেই আছে, একবার যাচ্ছ একবার আসছো, একবার যাচ্ছ একবার আসছো, বিয়ে করে কি হবে? হ্যাঁ মনের কথা ভাবলে কেমন করে কাছের মানুষ দূরে সরে
বেসিক্যালি তো দুটো বই তোর কাছে রস খেতে আসে, রস খাওয়া হয়ে গেলে আবার চলে যায়, আবার কেউ রস খেতে আসে, আবার রস খাওয়া হয়ে গেলে চলে যায়। তাই বলছি এবার থেকে যখন রসটা জমাবি না একটু বেশি করে জমাবি, যাতে রস খেতে এসে দুজনাই থেকে যায়। হ্যাঁ সঠিক বলেছেন। গরমের মধ্যে শীতিদেরকে পরবাসে না পাঠিয়ে তোরা একটু পরবাসে চলে যায়, তাহলে মানুষ শান্তি পাবে। তাও সত্য। আরে দিদি নাচানাচি বন্ধ করো, ওদিকে তোমার বর তো তোমার সতীনের সাথে পুরো ফষ্টি নষ্টি করছে, তুমি কিছু বলবা না? কষ্ট হাসিও না, কেউ কষ্ট পায় না। ভালোবাসা তো সেটাই, যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না। আরে দিদি ভালোবাসার কথা বাদ দাও, ওইদিকে তোমার স্বামী তার সেকেন্ড বউয়ের সাথে ব্রেক ড্যান্স করছে, তুমি কিছু বলবা না? অত গায়ে মাখলে চলবে না। ছোট বান্টু খোলেই তো না, তাই একবার দেখি এর গায়ে হলুদ হচ্ছে, একবার দেখি ওর গায়ে হলুদ হচ্ছে, একবার দেখি একে সিঁদুর পড়াচ্ছে তো একবার দেখি একে সিঁদুর পড়াচ্ছে। অ্যাকচুয়ালি এরা করতে কি চাইছে? খালি মাল কামামু। সন্তান যে পেটের সন্তান যে শত্রু হয়, আমার মতন যেন কেউ আর না হবে। কখনো দেখছি দিশানির গায়ে হলুদ হচ্ছে, কখনো দেখছি রিমির গায়ে হলুদ হচ্ছে। মনে রং লাগবে। আমি মেটাবো, সেই জ্বালা আমি মেটাবো। আমি তোমার সাথে এই পথ চলা যে একবার দেখি প্রীতম রিমিকে সিঁদুর পড়াচ্ছে, একবার দেখে দিশানিকে সিঁদুর পড়াচ্ছে। এরা অ্যাকচুয়ালি করতে কি চাইছে? একটা বাংলা সিরিয়ালে এত পুরকি নেই যতটা এতে রিলেশনশিপের মধ্যে আছে। আমি অলরেডি খবর পেয়েছি। চলো সখী তোমায় নিয়ে করি খেলা। এই নাটকে অ্যাকচুয়াল লাভ প্রীতমেরই হচ্ছে, একটা নালা জল দিয়ে দুটো বালতি ভরছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন, ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো টুকুন ভাই।